আমরা কোথায় ঘুরতে আসছি এবং কত মজা করি এবং কি কি কেনাকাটা করি আর আমরা কি কি করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের রংপুরে হচ্ছে শিল্পকুটি বাণিজ্য মেলা হচ্ছে, তো আমরা পুরো পরিবার এখানে চলে আসছি। তোমার ভাইয়া আমাদের ঘুরতে নিয়ে আসছে মেলায়। আমরা হচ্ছে মেলা শুরু হয়েছে থেকে ফার্স্ট টাইম আসলাম। প্রত্যেকবারে তো 4-5 বার আসা হয়, এবার তো ছোটো বাবু আছে তাই একটু দেরিতে আসা হলো এবং কি হচ্ছে এই একবার মাত্র আসলাম। তো যাই হোক, প্রথমে ঢুকেই আমরা দেখতে পেলাম যে মেয়েদের মনের মতো ঘর সাজানোর অনেক জিনিসপত্র। তো আলহামদুলিল্লাহ আমার তো সবই আছে, তারপরেও মেয়ে মানুষ, আমার মনে হয় যে মেয়ে মানুষেরা ঘর সাজানোর জিনিসের দিক দিয়ে অনেক লোভনীয়। তারা যেটাই ভালো জিনিস দেখে থাকার পরেও তারপর ওই জিনিসটা বারবার ধরতে চায়, সেরকম হচ্ছে আমার কাহিনী। আমার আল্লাহর রহমত সব কিছু আছে, তারপরেও কেন জানি এগুলো দেখে ধরতে ইচ্ছা করে যে না জানি কত সুন্দর কত ভালো। তো যাই হোক, আমি এগুলো ধরে ধরে দেখছিলাম যে নতুন কিছু কালেকশন আসছে কি না। সব তো আছে এই আইটেমগুলো আমার, কারণ আমি বাণিজ্য মেলায় 4-5 বারের বেশি করেও আসি, কিন্তু ওই যে বললাম না ছোটো বাচ্চা আছে, এই কারণে এবার প্রথম শুধু ওই একবারেই আসা। যাই হোক, আমি সব জিনিস দেখছিলাম। আমার বড় ছেলে বলতেছে, আম্মু এটা নেবা, দেখো কত সুন্দর, ছোট্ট একটা হচ্ছে ফুলের গাছ। আমি বললাম থাক বাবা, নেবো না, এরকম ফুলের আমার অনেক আছে। তো এমনভাবে ফুলগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে, মনে হচ্ছে যে ফুলের বাগান, তাই না? আপনাদেরও তাই মনে হচ্ছে? আসলে ফুল ফুল জিনিসটা এমনই যে যেখানেই রাখেন না কেন তার সৌন্দর্য চতুর্দিকে ছড়িয়ে যায়। তারপরে আমি হচ্ছে তোমার ভাইয়াকে হ্যাঙ্গার দেখাইতেছিলাম যে হচ্ছে তুমি যেটা স্টিলের হ্যাঙ্গার নিয়ে গেছো ওটা এসছে একটু হাডি, এটা কেন জানি নর্মাল মনে হচ্ছে। তোমার ভাইয়া বললো ও ঠিক আছে। তারপরে আমি বাবু তোমার ভাইয়ার কোলে ছিল, তো ও ঘুমাচ্ছিল, ওকে একটু ঠিকঠাক করে দিয়ে আসলাম, যেহেতু তোমার ভাইয়া বাবুকেও সামলাচ্ছিল আবার ক্যামেরাও করছিল। আমরা তো আর এক্সট্রা অন্য কাউকে নিয়ে আসি নাই যে সে ক্যামেরা ধরবে, অনেক কষ্ট করে আমাদের ভিডিও করতে হয়েছিল। তো যাই হোক, সব জিনিস আমি ধরে ধরে দেখছিলাম, বিশেষ করে আরও আপনাদের জন্য ধরছিলাম যাতে আপনারা একটু দেখতে পারেন। তোমার ভাইয়া বলতেছে যে সব জিনিস পুনকে পুনকে ভিডিও করবা, যাতে তোমার অডিয়েন্সেরা ভালো করে দেখতে পায় যে আসলে মেলায় হচ্ছে কি কি উঠছে না উঠছে। তাদের আগ্রহ থাকলে তারাও ঘুরতে আসতে পারবে, দেখে যদি কোনো জিনিস পছন্দ হয়। আমি বললাম ঠিক আছে দেখাও। তো মেয়ে পুতুল তো আমার খুব পছন্দ, মেয়ে মানুষও আমার খুব পছন্দ, সেটা তো আপনারা হয়তো বা জানেন না, আজকে আপনাদের সঙ্গে ফার্স্ট টাইম শেয়ার করলাম। মেয়ে বাচ্চা বলেন, মেয়ে পুতুল বলেন, আমার সব কিছুই খুব পছন্দ। আর এই কুসুম কভারগুলো তো আমার আছে, আমি বাণিজ্য মেলা থেকেই কিনছিলাম এই কুসুম কভারগুলো। অনেক সুন্দর, তাই না? দেখেন, মনে হচ্ছে যে লাল গোলাপ হয়ে ফুটে আছে, তাই না? অনেক সুন্দর। তারপরে আমার ছেলে হচ্ছে কেঁচো দেখতেছিল, তো দোকানদারটা এসে বলতেছে, বাবু তুমি কি কেঁচো নিবা? বলতেছে না আঙ্কেল, আমি এমনিতেই ধরতেছিলাম। তো ছেলেটা একটু হাসতেছিল, আমিও হাসতেছিলাম। তারপরে আমরা আরও অনেক কিছু দেখতেছিলাম। এখানে শুধু আসলে দেখার মতোই জিনিস, চোখ দিয়ে শুধু দেখবেন। আর যাদের এগুলো সামগ্রী নেই তারা শুধু হচ্ছে টাকা দিবেন আর নিবেন, ঠিক আছে? এখানে শুধু টাকার দরকার আর চোখ দিয়ে ভালো জিনিস বাছাই করে নেওয়ার দরকার। বাণিজ্য মেলায় অনেক এমন আনকমন জিনিস থাকে যেগুলো আসলে আমরা বাজারে খুঁজে দেখতে পাই না। এখানে আমরা বাজারে গেলে 2-1টা দোকানে ঢুকে, আর এখানে প্রত্যেকটা দোকানেই অনেক সুন্দর সুন্দর জিনিস ইচ্ছা করলে আমরা নিতে পারি। তাই আমি হচ্ছে ওই দোকানটা থেকে ছেলেদের নিয়ে বের হয়ে বাইরে দেখি একটা হচ্ছে ট্রলির মধ্যে ছোট ছোট অনেকগুলো বাবুম, আমি বলি বাবুম, ছোট ছোট পুতুলগুলোকে বলি বাবুম। তো ওগুলো অনেকগুলো সাজায় রাখছে, ভাবতেছি যে ছোট বাবুকে নিয়ে দেব। তো এর আগে 2টা নিয়ে দিয়েছিলাম, ও শুধু কি করে ওই পুতুলের নাক কান চোখ কালো কালো যে বোতামগুলো ওগুলো কামড়ে কামড়ে মুখের ভেতরে নিয়ে নেয়। এই জন্য হচ্ছে তোমার ভাইয়া বলতেছে তুমি আবার এই বিপজ্জনক জিনিসগুলো নিবা, কারণ ইদানিং আমরা দেখতেছি যে বাচ্চাদের গলার মধ্যে বিসি আটকে মারা যাচ্ছে, চকলেট গলায় আটকে মারা যাচ্ছে, অনেক কিছু মুখের মধ্যে দিয়ে এগুলো নিঃশ্বাস নিতে না পেরে বাচ্চাগুলো মারা যাচ্ছে। এই জন্য তোমার ভাইয়া বাবুর হাতে যে জিনিসের রিস্ক, এই জিনিসগুলো কেন জানি নিতে দেয় না। এই জন্য আমিও দেই না, যে না যদি আবার কোনো ক্ষতি হয়। আর আমরা যে টাইমে মেলায় ঢুকছি, ভাইরে ভাই কি বলবো, প্রচুর পরিমাণে গরম, যা বলার মতো নয়। মনে হচ্ছে যে শরীর সিদ্ধ হয়ে যাচ্ছে। মেলায় দেখেন অতটা ভিড় নেই এই গরমের কারণে, নাকি আমরা যেহেতু রবিবারের দিনে মেলায় ঢুকছিলাম, মনে হয় সবাই অফিস আদালতেই আছে,
কেউ স্কুলে, কেউ কোচিং প্রাইভেটে, হয়তোবা যদিও আসে লোকজন তো আসলে আসবে একদম সন্ধ্যার পরে। তো যাই হোক, পুতুলগুলো আমরা দেখলাম কিন্তু নিলাম না, কারণ রিক্সি আছে, ওই যে বাবু কামড়ে কামড়ে বোতামগুলো মুখের ভিতরে নেয়, এই জন্য আমরা নিলাম না। তারপরে হচ্ছে আমি একটা কসমেটিকের দোকানে ঢুকলাম, ওই যে সুন্দরভাবে বলে না 30 টাকা 30 টাকা 30 টাকা, তো ওগুলো শুনে ঢুকে পড়লাম। তো ওই পিন টিন, তারপরে হচ্ছে ক্লিপ, এগুলো তো হচ্ছে আমার আছে, তো আমি ওগুলো নিয়ে কি করব। তো এমনিতেই তারপরেও দেখলাম যে নতুন যদি কোনো কালেকশন থাকে 2-1টা নেওয়া যাবে। তো অতটা ভালো লাগলো না, এমনিতেই ধরে দেখলাম, ছেলেটাকে জিজ্ঞেস করলাম, ও বলল যে এই এত এত প্রাইস। তা আমি বললাম যে ঠিক আছে, মানে এমনিতেই প্রাইসটা জিজ্ঞেস করলাম। আর যত সাজাগোজার জিনিস আছে ওগুলো স্টুডেন্ট মেয়েদের, আমরা তো 2 বাচ্চার মা হয়ে গেছি, আমাদের জন্য অত হচ্ছে ঝিলিক মারা জিনিসের প্রয়োজন নেই। তো যাই হোক, ওখানে আমরা কিছুটা সময় টাইম পাস করে তারপরে দোকান থেকে বের হব, কারণ এক দোকানেই যদি অনেকক্ষণ ধরে থাকি তাহলে কেমন না, আপনাদেরকে তো ঘুরে ঘুরে দেখাতে হবে, তাই না। তো একগুলো চুড়ি সুন্দরভাবে সাজায় রাখছে, ভাবতেছি যে চুড়ি তো আমি পরি না, তবু 2টা চুড়ি নেই, যদি কখনো পরি। তো দেখলাম তো আমার পরার মতো ওরকম চুড়ি নেই, কারণ হচ্ছে ওগুলো একদম বয়স্ক মানুষের, আর হচ্ছে ও নিলে 6টা নিতে হবে, অল টাইম পরা তো যাবে না, 6টা একটা করেও পরা যাবে, কিন্তু ভাবলাম চুড়ি পরি না, নিয়ে কি করব। তারপর কি করলাম, ওখান থেকে উঠে আমরা হচ্ছে ওখান থেকে তারপরেও ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পর ওখান থেকে আমরা হচ্ছে বের হব। ছোট ছেলে বলতেছে যে দেখো ছোট ছোট বাবু, তো আমি বললাম যে বাবুকে নিবা, তা বলতেছে না এমনিতে ধরি, বলে ধরো। তারপর এগুলো বল পেলাম, বলগুলোতে লাইট জ্বলে, তো আমিও ধরে একটু মানে নাচানাচি করলাম, তো ভালোই লাগলো, ছোটো বাচ্চাদের জিনিস তো ভালো লাগে আমাদের। দেখেন শুধু খেলনা আর খেলনা বাচ্চাদের, আমার বাসায় যতগুলো আমরা হচ্ছে অন্য দোকানগুলো দেখছিলাম যে দেখি আর ভালো কিছু জিনিস দেখতে দেখতে মন প্রাণ সব জুড়ে যাচ্ছে, কিন্তু জিনিসগুলো থাকার কারণে নিতে পারতেছি না। যাই হোক, তারপরে আমরা একটা 3 পিসের দোকানে ঢুকলাম, 3 পিস না 2 পিস। তো 2 পিসের দোকানে ঢুকে দেখি যে হচ্ছে আমি যেমন জর্জেট একটা জামা পরছি, এরকম টাইপের হচ্ছে জর্জেট 2 পিসগুলা। তো দেখে ভালো লাগলো, কিন্তু গরমের কারণে পরে কোনো হচ্ছে শান্তি পাওয়া যাবে না, এই কারণে, কারণ যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, এই 2 পিসগুলো যদি আমি নেই তাহলে আমার গরমে অবস্থা খারাপ। দেখেন একটা পরছি, তাতে মনে হয় শরীর সিদ্ধ হয়ে যাচ্ছে, কীরকম একটা অবস্থা। আর এর মাঝে একটা মজার বিষয় বলে, আকাশ কিন্তু ভীষণ খারাপ, এটা কিন্তু আপনাদের আমরা এখনও দেখাইনি, আমরা মেলাতেই ঘুরতেছিলাম, প্রচণ্ড আকাশ খারাপ। তো আকাশ খারাপ থাকার কারণে তোমার ভাইয়া বলতেছে আমরা এমন একটা দিনে আসলাম, মানে যখন বাসা থেকে বের হয়েছি তখন কিন্তু আকাশ খারাপ ছিল না, বাসা থেকে বের হয়ে মেলার কাছাকাছি যাওয়ার পরে আকাশটা খারাপ করছে। তো তোমার ভাইয়া বলতেছে আসছি যখন ঘুরে যাব, ঢুকি যেতটুকু ঘুরতে পারি ঘুরবো, আর একদিন আসা যাবে এখন। তো বললাম চলো যাই। তো যাই হোক, মোটামুটি জায়গাটায় মানে মোটামুটি মেলাটাই ঘুরছি, কিন্তু মানে শেষ পর্যন্ত যে শান্তিমতো ঘুরবো এটা আর পারিনি, কারণ ভীষণ আকাশ খারাপ করে যে পরিমাণে বৃষ্টি আসছে, ভাইরে ভাই কি বলবো। 2টা বাচ্চা, আমরা 2জন, কীরকম একটা অবস্থা, সন্ধ্যা রাত লেগে গেছে, বৃষ্টি থামার কোনো নাম নেই, কোনো দোকানেও ঘুরতে পারতেছি না, কী একটা অবস্থা। তো দেখেন হচ্ছে তারপর আমরা মানে 2 পিসের দোকান থেকে বের হয়ে এই মানে ইয়ার দোকানে গেলাম, ওই সংসার সাজানোর দোকানে। তা ওখানে গিয়ে কেন জানি আমার মানে শরবতের কিছু গ্লাস পছন্দ হয়ে যায়, তো তোমার ভাইয়াকে বললাম যে নিব কি, তোমার ভাইয়া বলতেছে দেখো তোমার যদি ভালো লাগে তো নেও, কয়টা নিবা। তা ভাবলাম যে অতগুলো নিয়ে কি করব, বাসায় তো আছে অন্য মডেলের আরও শরবতের হচ্ছে গ্লাস, তো 4টা নিয়েই মানে অল টাইম বাসায়, মানে গরম দিন, তোমার ভাইয়া একটা মজার বিষয় বলি, তোমার ভাইয়া প্রত্যেক দিন কিন্তু আমাদের শরবত বানাই খাওয়ায়, আমরা কিন্তু বানাই না। তো তোমার ভাইয়া শরবত বানায়, তো শরবত তো আমরা হচ্ছে মগে করেই খাই বাসায়, মানে কাছের যে মগগুলো আছে ওগুলোতে খাই। তো তোমার ভাইয়া বলতেছে যে নাও শরবতের গ্লাস, যদি শরবত খাও বাসায় অল টাইম ব্যবহার করার জন্য, সেই জন্য এখানে পেলাম। তো 4টা নিলাম 4 জনের জন্য, যে শরবত খাওয়া যাবে এখন বাসায় বানালে। তারপর হচ্ছে নিলাম ওখানে মানে এক কালারের, সাদা ভ্যাগভ্যাগা কালারের একটা ছিল, আর একটু হালকা মানে কালার, নীল কালারের, নেভি ব্লু কালারের হালকা ছিল। তা ছেলেটাকে বললাম যে দেখো যে এরকম কালার আছে নাকি, ছেলেটা বলতেছে যে আর নাই। তা আমি বলতেছি ঠিক আছে তুমি যাও, আমি দেখতেছি। শেষ পর্যন্ত আমরা গ্লাসগুলো নিলাম, নেওয়ার পরে হচ্ছে যে মানে ওই গোলাপি কালারেই নিলাম, কিন্তু আমরা হচ্ছে ওই সাদা ভ্যাগ ভ্যাগা টাইপেরটা নিলাম না, একটু নেভি ব্লু কালারের, ক্যামেরায় হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু কাছ থেকে নেভি ব্লু কালারটা অনেক সুন্দর লাগতেছিল, আর সাদা যেটা টাইপের ওটা একবার কেন জানি কেমন লাগতেছিল।
তো যাই হোক, আমি ওইখানে নিলাম, নিয়ে ভাবতেছি যে আরও কিছু নেওয়া যাবে নাকি। চারটায় এক কালারের নিচে নিয়ে ম্যাচিং করলাম যে ঠিকমতো কালার ঠিকঠাক আছে কিনা। তো দেখলাম আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। তারপর আমরা নিলাম, মানে বিল পেমেন্ট করে তারপরে আমরা একটা সুন্দর অনেক বড় স্যান্ডেলের দোকান, তো ওইদিকে একটু আগাচ্ছিলাম। তো গিয়ে হচ্ছে তার আগে, মানে ওই স্যান্ডেলের দোকানের আগে একটা কাপড়ের দোকান, তো ওখানে ঢুকলাম যে বড়বাবুর জন্য কিছু প্যান্ট নেব নাকি। তো যে প্যান্টগুলো আমার পছন্দ, আসলে ওই প্যান্টগুলো যদি নেই তাহলে বাবু 2 দিনও রাখে না, হচ্ছে তলাটা ফেটে ফেলায়। এজন্য তোমার ভাই বলতেছে তুমি আবার এগুলো নেবা, এগুলো নিলে তো তলা ফেটে ফেলবে। তারপর আমি 2টা চয়েস করলাম, তা দেখি যে না, তলার মধ্যে পুট দেওয়া নেই। দোকানদার বলতেছে নেন নেন, ওনারা তো বলবে নিতে, কিন্তু আমি তো বুঝি যে হচ্ছে নিলে কতদিন টিকবে কিনা। এর আগে একসঙ্গে 4টা প্যান্ট নিছি সুন্দর দেখে, তো 1 মাসেই 4টে প্যান্টের তলা মানে ফেটে ফেলছে, কীরকম একটা অবস্থা। ওগুলো ফির আবার দর্জির কাছে সেলাই করে নিলে আর টাইট হয়ে যাবে, আরও একদিনও পরতে পারবে না, ফেটে যাবে। তো এমনিতেই দেখলাম, দেখার পরে হচ্ছে দিলাম যে ভাই থাক, নেবো না, কারণ ছেলে তো প্যান্টের তলাটা ফেটে ফেলায়, এই জন্য এগুলো প্যান্ট ওর জন্যে না। ও একটু হেলদি, তো মানে মানে পাচা টাচা একটু, মানে ছোটো মানুষ একটু হেলদি, এই জন্য ওই প্যান্টগুলো ওর হয় না। ওর প্যান্ট হয় গেঞ্জির প্যান্ট, নরম টাইপের প্যান্টগুলো পুট দেওয়া থাকে মাঝখানে, ওইটা হলেই হয়। তারপরে আমরা ওই দোকান থেকে বের হয়ে গুটি গুটি করে হেঁটে হেঁটে হচ্ছে স্যান্ডেলের দোকানে যাচ্ছি। তো স্যান্ডেলের দোকানে এত পরিমাণে মানে জুতো, এগুলো দেখে চোখ ঝলসে যাচ্ছে যে কি নেব না নেবো, কীরকম একটা অবস্থা। অতটাও চয়েস হয়নি, তারপরেও একটু নেড়ে চেড়ে দেখলাম। দেখার পরে তোমার ভাইয়া বলতেছে দেখো যদি চয়েস হয় তো নাও। তো এরকম মানে যেরকম আমার চয়েস সেরকম জুতো পাচ্ছিলামই না। তো এই ভাইটা আমাদের হেল্প করতেছিল, যে বলতেছে দেখো আপু এরকম জুতা নেবে নাকি, এরকম নেবে নাকি। তা আমি বললাম যে না ভাইয়া এগুলো নেব না, কারণ হচ্ছে অল টাইম বাসায় চটি স্যান্ডেল পরার মতো এখানে বেশি এগুলোই কালেকশন, চটিগুলো। আর হচ্ছে যেগুলো আমি একটু উঁচু টাইপের নিতে চাই, যেগুলো বাইরে পরে যাওয়ার মতো, সেরকম ভালো মানে স্যান্ডেল এখানে নাই। তারপরে একটু ঘোরাফেরা করলাম, দেখতে তো আর সমস্যা নেই। তো দেখলাম, দেখার পরে আমরা ওই দোকান থেকে